বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি এবং ক্লাসের বাইরের টিম থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো, আজ আমি এবং ক্লাসের বাইরের টিম নিয়ে হাজির হয়ে গেছি নরসিংদী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পলাশ থানা সেন্ট্রাল কলেজে। আজ সারাদিন এই কলেজের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময় সাক্ষী হতে চাও। তবে চলো আর দেরি না করে কলেজ ক্যাম্পাসটি ঘুরে দেখে নেওয়া যাক এবং সেই সাথে অধ্যক্ষের সাথে কথা বলে নিই। 1 2 3 4 5 6 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষের দায়িত্বে আছেন। এখন আসলে আপনার কাছে এসেছি এই কলেজ সম্পর্কে কিছু জানতে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে নীতি নৈতিকতা ও আদর্শের উপর ভিত্তি করে দেওয়ান শরীফ খাঁর পবিত্র ভূমি পলাশ উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া এলাকায় 2010 সালে পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠিত হয়। মাত্র 57 জন শিক্ষার্থী এবং 16 জন শিক্ষক নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রথম বর্ষে এসএসসি পরীক্ষার ফলাফলে পলাশ থানা সেন্ট্রাল কলেজের শতভাগ শিক্ষার্থী পাশের মাধ্যমে পলাশ উপজেলায় এই কলেজ আলোড়ন জাগিয়ে তোলে। এরপর ধারাবাহিকভাবে ভালো ফল হওয়ার মাধ্যমে পরপর 8 বার পলাশ উপজেলায় সরকারিভাবে শ্রেষ্ঠ কলেজ হিসেবে এই কলেজটি স্বীকৃতি লাভ করে। কলেজটি শুধুমাত্র লেখাপড়ার দিক দিয়ে নয়, খেলাধুলায় এবং নাচ গান সহ অন্যান্য যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এমনকি বেশ কয়েকটি ইভেন্টে জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করে। এই কলেজের শিক্ষার্থীরা মেধার পরিচয় দিয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এবং বুয়েট সকল স্থানে তারা তাদের বিস্তার লাভ করতে সক্ষম হয়েছে। যে ডিবেট ক্লাব সহ রোভার স্কাউট এবং রেঞ্জার গ্রুপ, যেখানে ডিবেটের শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা আগ্রহী করে তুলছি এবং ইতোমধ্যেই আমাদের কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকবার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ওখানে সফলতার পরিচয় দেয়। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য শারদ শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ বাংলা বিষয়ে। প্রিয় বন্ধুরা, অধ্যক্ষের সাথে তো কথা বলা হলো। আয়োজনের এই পর্যায়ে চলো আমার এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেওয়া যাক। বাহ, চমৎকার গান করেছো তোমরা। আমার তো শুনে ভীষণ ভালো লেগেছে এবং আমি শিওর স্ক্রিনে যে বন্ধুরা দেখছে তাদেরও ভীষণ ভালো লেগেছে। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে। তোমাদের মুগ্ধতা বাড়িয়ে দিতে আরও বাকি আছে অনেক কিছু, তার মধ্যে নাচ অন্যতম। চলো তাহলে এই পর্যায়ে একটি দ্বৈত নৃত্য দেখে নেওয়া যাক।
সোহানা, কি তাই তো? অসাধারণ নাচ করেছো তোমরা, কিন্তু সোহানা, সন্ধ্যা তো তোমার সাথে যেতে চায় না। এত সুন্দর নাচ করবার পরেও সোহানার সাথে তুমি যেতে চাইছো না, এ তো ভারী মুশকিলের বিষয়। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য উপহার রয়েছে, এই উপহারটি নিয়ে দেখো সন্ধ্যা তোমার সাথে যেতে চাই কিনা। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সোহানা আর সন্ধ্যার নাচ নিশ্চয়ই তোমাদের মুগ্ধ করেছে, কিন্তু এই পর্যায়ে আমাকে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার এই বন্ধুদের নিয়ে সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে কিন্তু হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে রেডি? আমরা শুরু করব। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু আফসানা। আফসানা, বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর দিয়েছো আফসানা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ফেরাউনের পরিবারে কোন নবী লালিত পালিত হয়েছিলেন? সবার আগে হাত তুলেছে সাদিয়া। সাদিয়া, বলো। মুসা আলাইহিস সালাম। সঠিক উত্তর দিয়েছো সাদিয়া, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বিরচিত খেতাব কোনটি? সবার আগে হাত তুলেছে আলিফ। আলিফ, বলো। বীরশ্রেষ্ঠ। সঠিক উত্তর দিয়েছো আলিফ, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? এবারেও সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু আফসানা। আফসানা, বলো। নরসিংদী জেলা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? আবারও বলছি, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? এবারে সবার আগে হাত তুলেছে আমাদের শেষের বন্ধু আনিকা, বলো। কামরুল হাসান। সঠিক উত্তর দিয়েছো আনিকা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা তুমি কবিতাটির কবি কে? সবার আগে হাত তুলেছে এশা। এশা, বলো। শামসুর রহমান। সঠিক উত্তর দিয়েছো এশা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, ওআইসি এর পূর্ণরূপ কি? সবার আগে হাত তুলেছে জান্নাত। জান্নাত, বলো। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সঠিক উত্তর দিয়েছো জান্নাত, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, আইএসও এর পূর্ণরূপ কি? সবার আগে হাত তুলেছে এশা। এশা, বলো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। কংগ্রাচুলেশনস এশা, সঠিক উত্তর দিয়েছো। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে জান্নাত। জান্নাত, বলো। নিশাত মজুমদার। সঠিক উত্তর দিয়েছো জান্নাত, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমানের ফলাফল কিন্তু আমার হাতে চলে এসেছে। এই আসরের 3 জন বন্ধু একেবারে সমান সমান নম্বর পেয়েছে। তারা হলো আফসানা, এশা এবং জান্নাত। অর্থাৎ বিজয়ী এই 3 জন বন্ধুর মধ্যে একজন হতে পারে। এবং এই বাছাই করবার জন্য আমি আরও একটি এক্সট্রা প্রশ্ন করছি। এই 3 জন বন্ধুর মধ্যে যে সবার আগে হাত তুলে সঠিক উত্তর দিতে পারবে সে কিন্তু হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে রেডি? আফসানা, এশা এবং জান্নাত। আমার প্রশ্নটি হলো, মানুষের শরীরে কয়টি হাড় থাকে? সবার আগে হাত তুলেছে জান্নাত। দেখি জান্নাত সঠিক উত্তর দিতে পারে কিনা। জান্নাত, বলো। 206টি। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? ইনশাআল্লাহ। একেবারেই তাই, সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আজকের আসরের বিজয়ী হয়েছে জান্নাত। কংগ্রাচুলেশনস জান্নাত, চলে এসো। এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান তো জমে উঠলো। চলো তাহলে আয়োজনের এই পর্যায়ে সাবার কাছ থেকে একটি আবৃত্তি শুনে নেওয়া যাক। আজি প্রভাতের বিরিকর কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহারু আধারে। প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরি উথলি উঠেছে বাড়ি, ওরি প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে বুধর, শিরা রাশি রাশি পড়েছে খসে।
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হুথায় পাগলেরই প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় তারার তার? কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তারে বাঁধনে কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাতে কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে ভাসনা, জগতে তখন কিসের ডর? অসাধারণ আবৃত্তি করেছো, আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার আবৃত্তি। আচ্ছা, তোমার কেমন লেগেছে? অবশ্যই অনেক ভালো লেগেছে। আমারও দারুণ লেগেছে এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা দারুণ সাজে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দলীয় নৃত্য দেখে নেওয়া যাক। চমৎকার নাচ করেছো তোমরা। আমি কিন্তু তোমাদের নাচ মুগ্ধ হয়ে দেখছিলাম এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই কলেজের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা।